সে যদি জীবিত থাকতো তাহলে আমার পরাণটা সান্ত্বনা পাইত। হুজুরের ব্যবহার এরা তো আমাকে নাটক তৈরি করিয়ে আমাকে আটকাইছে। বাংলাদেশের লোকেরা দিয়ে আসছে আউগিয়ে ভারতের কাছে, তখন তাগো কাছে যা বলছে সেইভাবে তারা আমাকে নির্যাতন করছে। আমি তো বাংলাদেশে আসছি, আমার জন্মস্থানে আসতে পারি নাই। আমি খুলনা ডিস্ট্রিক্টে একখানে দীর্ঘ আমি আড়ালে 6 মাস ছিলাম। আমি সদরে আমি বাড়িতে আসতে পারিনি। এইটা যখন একটু যে মানে ওই আসতে যাইতে লোকে বলছে ঠিক আছে তুমি ওই ধীরে বাড়িতে যাও বা কিছু, মানে আমি আড়ালে চলছি। ওই রকম চলতে আমি দীর্ঘ যাই রয়েছি। যেই হুজুরের যে মৃত্যুর সংবাদ পাইয়া আমি সেইখানটা আসছি। আসার পর আমি জানাজায় বসিয়া মানে যার জন্য আমার জীবন দিলাম, আজ সেই লোকটারে মারিয়ে ফেলাইলো। আমি সেইটা দেখতে আসছি। আসার পর আমি ওইখানে বসিয়া আমি যে কথা আমি বলছি, সে একজন সৎ মানুষ, তার জন্য আমি জীবনটা এইরকমই আমি দিয়ে আসছি। আমি অন্ধকারে কত সাপের ভিতরে ছিলাম, সে একজন ভালো মানুষ, সে এই অবস্থা তার শেষ দেখা আমি দেখে আসি। এই দেখে আসি আমি বহুত মানে আমি মিডিয়ার সাথে আমি কথা বলছি এই ফাউন্ডেশনের সামনে বসে। আমি সেই পরে হইতে আর আমি দীর্ঘ আমি বাড়িতে রইতে না, দীর্ঘ আমি নিঃসঙ্গ 35 প্যাকেট মশার কয়েল করছি বাগানে সেখানে থাকি। আমি বাড়িতে প্রবেশ করতে পারি না। আপনাকে যে এত কষ্ট দিল, এত নির্যাতন করলো, যার কারণে সে যদি জীবিত থাকতো তাহলে আমার পরাণটা সান্ত্বনা পাইত। আজ তাকে আমি পাইলাম না। সেই যার জন্য আমি মুক্ত করার জন্য আমি এই ঢাকায় আসছি করে, আমি সেই মুক্ত করার জন্য আমি আসছিলাম। আবারও সেই মানে আসলাম, সেই আশা আসছি, এখন আসছি মানে সে এখন দুনিয়ায় নাই। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এই আমি খুব কষ্ট, আমার মনে কষ্টই আমার রয়ে যাইতেছে। এখন আপনি কি চান? এখন চাই যারাই এই আমার ফ্যামিলি বা হুজুরের যারা মাসে ইয়ে সত্য, আমি বিচার চাই। এখানে দুটো প্রেয়ার আমাদের, একটি এই সাক্ষীকে, দেশের একজন সাধারণ নাগরিক যিনি সত্য বলার জন্য, সাক্ষী দেওয়ার জন্য আসলেন, তাকে যে দীর্ঘ সময় যে গুম করে রাখা হলো, অপহরণ করা হলো, আমরা এর বিচার যেমন চাই, তেমনি যার কারণে উনি এই অবস্থার শিকার হয়েছিলেন তার যে মৃত্যুটা আমরা আশা করছি তদন্ত টিম এর ক্লু ধরে তার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে সেখানে জাতির জন্য একটি ন্যায় বিচার নিশ্চিত করবে। এখানে তো ইন্ডিয়ান গভর্নমেন্টও জড়িত নাকি? ইন্ডিয়া তো আপনাকে মিথ্যা না, এই দেশের মানুষই তো, বাংলাদেশের লোকেরাই তো ভারত থেকে তারা জানছো। এই বাংলাদেশের লোকেরা দিয়ে আসছে আউগিয়ে ভারতের কাছে, তখন তাগো কাছে যা বলছে সেইভাবে তারা আমাকে নির্যাতন করছে। হ্যাঁ, আমি বলতে পারবো না। মাংস নাই, আপনাকে কি ভারতের কোনো আদালতে মানে সামনে আমাকে নিয়ে নাই, ও নিয়ে লোকাপে থইছে। আমি নিঃসঙ্গে আমি 45 কোট আপনি বসিয়ারে আমি আসছি। ওই দমদম দিয়ে 45 কোট, 14 দিনের মাথায় কোট 45 কোট আমার আসতে হয়েছে। জজ না ম্যাজিস্ট্রেট তার সামনে রূপসেহার আমার দেখায় না। আমি বিশ্বের মানবাধিকার সংস্থায় এখানে কেন আসছেন একটু বলবেন? এখানে আসছি আমার সত্য, মানে সত্য আমি বিচার চাই। যে সত্য যেটা আমি নিয়ে দাঁড়াইয়াছি, সেই হুজুরের যে সত্য সে ছিল, এই সত্য আমি এটা প্রকাশ করতে পারছি। সাইদি সাহেবের কি যে মিথ্যা মামলায় মানে কারাগারে ছিলেন, এটা তো মিথ্যা ছিল নাকি? না, হুজুরের ব্যবহার এরা তো আমাকে নাটক তৈরি করিয়ে আমাকে আটকাইছে। এইটা আর কি। হুজুরের সে ভালো মানুষ, তার বিচারের নেচে বিচার দিয়ে মুক্তি করার জন্য আমি আসছি, বা এখনও সেই এটাকে শর্টে ভাবে যে ওনাকে অপহরণ করেছিল, গুম করেছিল এবং 5 বছর যে জেলে থাকতে হয়েছিল। উনি সাক্ষী হিসাবে এখানে আসছিলেন, কিন্তু সাক্ষী সুরক্ষা তো পানি নাই, উপরন্তু তাকে গুম করা হয়েছে, তাকে যে অপহরণ করা হয়েছে, দীর্ঘদিন ইনি গুমের শিকার, সেটার বিচারের জন্য আজকে উনি একটি কমপ্লেন এখানে ফাইল করেছেন।